পৃথিবীর দিকে ধেয়ে আসছে গড অব কেওস নামে পরিচিত একটি বিশাল গ্রহাণু। এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে এটি পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করলেও তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাপোফিস নামের গ্রহাণুটি প্রাচীন মিশরীয় গড অব কেওসের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এটি 2029 সালের 13 এপ্রিল পৃথিবীর পাশ দিয়ে দ্রুত গতিতে অতিক্রম করবে। নাসার তথ্য অনুযায়ী গ্রহাণুটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 20,000 মাইল দূর দিয়ে অতিক্রম করবে। এই দূরত্ব অনেক কক্ষপথে থাকা স্যাটেলাইটের থেকেও কম, যেখানে সর্বোচ্চ উচ্চতায় থাকা স্যাটেলাইটগুলো সাধারণত প্রায় 22,000 মাইল দূরে অবস্থান করে। বিজ্ঞানীরা অ্যাপোফিসকে সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু হিসেবে শ্রেণীবদ্ধ করলেও নাসা আশ্বস্ত করেছে 2029 সালের এই অতিক্রমের সময় পৃথিবীর জন্য সরাসরি কোনো হুমকি থাকবে না। দীর্ঘদিনের পর্যবেক্ষণের ভিত্তিতে বিজ্ঞানীরা জানিয়েছেন, অন্তত আগামী 100 বছর এই গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনো বড় ঝুঁকি তৈরি করবে না। পৃথিবী, মহাকাশচারী কিংবা কক্ষপথে থাকা স্যাটেলাইট কোনোটি এর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। বিজ্ঞানীরা এই ঘটনাকে একটি অসাধারণ ও নজিরবিহীন সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। এর মাধ্যমে গ্রহাণুর গঠন, গতি এবং পৃথিবীর কাছাকাছি থাকা অন্যান্য মহাজাগতিক বস্তু সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। নাসা আরও জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে পূর্ব গোলার্ধের বাসিন্দারা খালি চোখে গ্রহাণুটি দেখতে পারবেন। এই বিরল ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।